আচ্ছা, এটা কি দা অ্যাপেল নাকি এটা দি অ্যাপেল? এটা এ বুক নাকি আ বুক? কোনটা আমরা ইউজ করব? দা নাকি দি, এ নাকি অ্যা? তো চলো আজকে ক্লাসের মাধ্যমে পুরোপুরি আলোচনা করে দিই। প্রথমে বলবো ভিডিওটা দারুণ রকমভাবে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও। আর যারা ধরে ধরে ক্লাস শিখতে চাইছো তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট হাই লিখে পাঠিও, আমি টোটাল গাইড করে দেবো। যারা শূন্য থেকে একদম স্টার্ট করতে গেছো, অর্থাৎ একদম জিরো লেভেল থেকে ইংলিশ শিখতে গেছো হাতে ধরে ধরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বছরখানেক কন্টিনিউ ক্লাস করতে হবে। গোটা বিশ্বে যা গ্রামার যা রাইটিং আছে সব শেখাবো। আজকে আমরা আর্টিকেলের দা সম্পর্কে আলোচনা করব। এটাকে কেউ কেউ বলে দি, যেমন THEE, মানে প্রনাউন্সিয়েশনটা হবে, অনেকে বাংলা বোঝো না তো তাই লিখে দিলাম THEE। তো এটা কখন, ওই ডিটা কখন আমরা বলবো? যখন আমরা ভাওয়েল সাউন্ড দেখবো। একটা ওয়ার্ডে যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে THEটাকে দা বলবো না, বলবো দি। কি বলবো? দি। তাহলে এই যে সাউন্ড দেখতে পাচ্ছ, ড্যাশ অ্যাপল, তাহলে অ্যাপেলের কি সাউন্ড আছে? অ্যাপেলের অ্যা সাউন্ড আসছে, অ্যা সাউন্ড আছে ভাওয়েল সাউন্ড। এই জন্য আমরা এখানে কি বলবো? দা অ্যাপেল বলবো না, কি অ্যাপেল বলবো? দি অ্যাপেল। কেন দি অ্যাপেল বলবো? কারণ এখানে কি আছে? ভাওয়েল সাউন্ড আছে। তাহলে ভাওয়েল সাউন্ড থাকলে আমরা দা অ্যাপেল বলবো না, আমরা দি অ্যাপেল বলবো। ঠিক পরের ওয়ার্ডটা দেখে নাও, ড্যাশ আওয়ার, তাহলে আওয়ারের সাউন্ডটা কি আসছে? আ সাউন্ড আসছে। আওয়ারের কি সাউন্ড আসছে? তাহলে আ যদি সাউন্ড থাকে মানে এটা ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড মানে বোঝো, মানে ভাওয়েল সাউন্ড হচ্ছে সেই সমস্ত সাউন্ড যেগুলো উচ্চারণের সময় আমাদের মুখটা সম্পূর্ণ খোলা থাকে। বুঝতে পেরেছো? যেমন হচ্ছে অ, মুখ খোলা, আ, মুখ খোলা, ঠিক আছে? অ, আ, ই, এটা মুখ খোলা, আ, মুখটা পুরোপুরি খোলা, ও, মুখটা পুরোপুরি খোলা, এ, মুখটা পুরোপুরি খোলা। এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। অ, আ, ই, আ, এ, ও, এগুলো ভাওয়েল সাউন্ড বলে। এগুলো উচ্চারণের সময় মুখটা পুরোপুরি খোলা থাকে। তাই তার আগে আমরা চোখ বন্ধ করে কি লিখবো? ড্যাশ যদি থাকে ভাওয়েল সাউন্ডের আগে, তাহলে কি লিখবো? আমরা দি বলবো। মানে দা, এটা কিন্তু আমরা বলবো না, আমরা বলবো দি। এবার একটা ব্যাপার, যে কখন দয়ে জ ফোলা আকার বা দ, 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 এই সাউন্ডটা ইউজ করব। এটা আমরা ইউজ করব কনসোনেন্ট সাউন্ড। যদি একটা ওয়ার্ড শুরু হয় কনসোনেন্ট সাউন্ড দিয়ে, তখন আমরা এই দ এটা ইউজ করব। বুঝতে পেরেছো? দ। যেমন হচ্ছে দা বুক, তাহলে এখানে বুকের সাউন্ডটা কি আসছে? বুক, ব সাউন্ড আসছে। তাহলে ব সাউন্ডটা ভাওয়েল সাউন্ড, ব, 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 মুখটা লাগছে। মুখের লাগা মানে জেনে রাখবে সেটা কনসোনেন্ট সাউন্ড। যে সমস্ত ওয়ার্ডের উচ্চারণের সময় মুখটা এরকম লেগে যায় সেটাকে আমরা কি সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড। তাহলে ড্যাশ বুক, তাহলে বুকের ব সাউন্ড আসছে, আমরা কি বলবো? এটা দি বুক বলবো না, কি বলবো? দ বুক। ড্যাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কি সাউন্ড আসছে? ইউনিভার্সিটি, ইউ সাউন্ড আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলতেন যে ইউনিভার্সিটি, উনি বলতেন কি? ইউনিভার্সিটি, অঞ্জয় অশ্ব বলতেন তিনি। তাহলে এখানে কি সাউন্ড আসবে? এখানে আমরা বলবো দ ইউনিভার্সিটি। ঠিক আছে? তাহলে এখনো পর্যন্ত যেটা আলোচনা করলাম, কোথায় দি বসে? ভাওয়েল সাউন্ড যদি থাকে, ভাওয়েল সাউন্ড মানে হচ্ছে সেই সমস্ত সাউন্ড যেগুলো উচ্চারণের সময় আমাদের মুখটা সম্পূর্ণ খোলা থাকে। ভাওয়েল সাউন্ড কি কি আছে? অ, আ, ই, এ, ও, এগুলো ভাওয়েল সাউন্ড। এগুলো উচ্চারণের সময় মুখটা সম্পূর্ণ খোলা থাকে, মুখটা তোমার এরকম এরকম করবে না। আর মুখের এরকম এরকম করা মানে জানবে কনসোনেন্ট সাউন্ড। যেমন হচ্ছে বুক, 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 মুখটা দেখো এরকম এরকম করছে, এই জন্য আমরা এখানে কি বলেছি? দ বুক বলতে পারি। বুঝতে পেরেছো? আরো একটা নিয়ম রয়েছে, যেটা হচ্ছে দি আমরা কখন ইউজ করব? দিটা আমরা জোর দিয়ে কোনো কিছু বলার ক্ষেত্রে আমরা দি ইউজ করতে পারি। মানে দিটাকে বলা হয় এমফেসিস। এমফেসিস বলতে কি বোঝায়? কোনো কিছু জোর দিয়ে বলা, জোর দিয়ে যদি কোনো কিছু বলা হয়। যেমন আমি এখানে সেন্টেন্স একটা লিখছি, হি ইজ দি টিচার আই ওয়াজ টকিং অ্যাবাউট। মানে সে কি? বলো, সেই নির্দিষ্ট করে শিক্ষক, মানে ওই শিক্ষকটাই, ঠিক আছে, যার সম্পর্কে কি করছি আমি, বলো, কথা বলছি। বুঝতে পেরেছো? মানে তিনি হচ্ছেন ওই শিক্ষক, মানে ওই শিক্ষকটাই, ঠিক আছে, যার কাছে আমি পড়েছি। এই হচ্ছে ব্যাপার। ওই শিক্ষক মহাশয়টাই যার কথা আমি প্রতিদিন শুনি, যার ভিডিও আমি প্রতিদিন দেখি। তাহলে আমরা দিটা শুধুমাত্র ভাওয়েলের ক্ষেত্রে ইউজ করলেই হবে না, আমরা যদি জোর দিই, সেটা কনসোনেন্ট হোক বা ভাওয়েল হোক, যদি আমরা জোর দিয়ে কোনো কিছুকে বলি, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? বলো, দি ইউজ করতে পারি। কিন্তু এটা উচ্চারণটা এরকম হবে, যেমন হি ইজ দি টিচার, এরকম করে বলতে হবে। তুমি যদি এরকম করে বলে দাও, হি ইজ দ্য টিচার, বা তুমি এরকম করে যদি বলো, হি ইজ দি টিচার আই ওয়াজ টকিং অ্যাবাউট, তাহলে হলো না। জোর দিয়ে বলতে হবে, মানে জোর দিয়ে বলতে হবে, ওয়ার্ডটাকে জোর দিতে হবে। তাহলে হি ইজ দি টিচার আই ওয়াজ টকিং অ্যাবাউট। যেমন সি ইজ দি কুইন অফ ইংল্যান্ড, মানে তিনি কি ইংল্যান্ডের রানী। বুঝতে পেরেছো? এরকম করে জোর দিয়ে বলতে। তাহলে সি ইজ দি গার্ল, এটা আমরা বলতে পারি। ঠিক আছে? মানে সে হচ্ছে সেই নির্দিষ্ট করে, হ্যাঁ, মেয়েটি, এরকম যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে ইউজ করতে পারি। আচ্ছা, এর সাউন্ডটা কোন জায়গায় আমরা এ বলি, কোন জায়গায় আমরা কি বলি? বলি। তাহলে কোথায় এ বলবো? জোর দিয়ে বলার ক্ষেত্রে। এখানে তো ভাওয়েল কনসোনেন্ট বলে কিছু নেই,
এটা তো আমরা কোথায় ইউজ করি? আমরা সাধারণত কনসোনেন্টের ক্ষেত্রে ইউজ করি, এটা জানি আমরা ভালোভাবে। কিন্তু কোন জায়গায় আমরা এ বলি, আবার কোন জায়গায় আ বলি, বুঝতে পেরেছো? তাহলে কোথায় এ বলবো? জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা এ বলতে পারি। যেমন হি ইজ এ হিরো। এ, এটা ভাওয়েল সাউন্ড, মানে এটা বেশিক্ষণ ধরে উচ্চারিত হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে উচ্চারিত হচ্ছে। তাহলে এখানে কি করা হচ্ছে? এমফেসিস করা হচ্ছে বা জোর দিয়ে বলা হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে হি ইজ এ হিরো, হি ইজ এ হিরো, সি ইজ এ গার্ল, এটা আমরা বলতে পারি। এখানে জোর দিয়ে বলা হচ্ছে। কিন্তু আমি যদি বলি হি ইজ আ হিরো, এটা বলতে পারি। এটা কিন্তু জোর দিয়ে বলা হচ্ছে না, কি হচ্ছে না বলো? জোর দিয়ে বলা হচ্ছে না। মানে আমি এ কখন ইউজ করবো, এ কখন বলবো? যখন জোর দিয়ে বলাবো, তখন আমরা কি করবো বলো? এ ইউজ করব। যেমন এই যে দেখো, কোনো জোর না দেওয়ার যদি হয়, নো এমফেসিস যদি হয়, তাহলে আমরা আ বলতে পারি। এবং এইগুলো হচ্ছে যেমন অ বয়, অ পেন, ঠিক আছে, অ ক্যাট, অ টিচার, অ স্টুডেন্ট। কিন্তু আমি এগুলোই বলতে পারি এ বয়, এ পেন, এ ক্যাট, এ টিচার, এ স্টুডেন্ট। কখন বলবো আমরা? যদি আমরা জোর দিয়ে বলি বা এমফেসিস যদি করি আমরা, বুঝতে পেরেছো? একই ব্যাপার, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে গল্প টোটাল। জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা অবশ্যই কি ইউজ করব? এ ইউজ করব। আর সাধারণ ভাষায় আমরা অ ইউজ করব। সাধারণ ভাষায় আমরা কি ইউজ করব? অ। সবের ক্ষেত্রে তুমি অ বলতে পারো, ঠিক আছে? চলিত ভাষা সবের ক্ষেত্রে বলতে পারো।